আজকের সকালটা অন্যরকম। আজ বহুদিন বাদে মেঘ স্কুলে গেল। সকালে এক কাপ চা ছাড়া দিনটাই যেন শুরু হতে চায় না। সকাল সকাল আজ অফিসের জরুরি মিটিং। প্রায় 2 ঘন্টা টানা মিটিংয়ের মাঝখানে মেঘের স্কুল ছুটি হয়ে গেল। মেঘ আমার অফিস রুমে বসেই খেলে। এটা আমার খুব ভালো লাগে। অফিসের চাপ সামলিয়েও আমার মেয়েদেরকে চোখের সামনে দেখি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এই গাছটা ড্রয়িং রুমে ছিল, কিন্তু গুফি টারজানের মতো ডালে ঝুলে ঝুলে ভেঙে দিয়েছে 2টো ডাল। এখন বেডরুমে। মেঘ কিন্তু ঘরের অনেক কাজ করে। এই যে সে এখন চাল ধুচ্ছে, সেই কাজটা খুব এনজয় করে। চাল ধোয়া শেষে সে তার ছোট ছোট হাত দিয়ে এগুলো রাইস কুকারের বাটিতে ঢালছে। কতক্ষণ যে লাগবে লাগুক, এর মধ্যেই ওর খেলা আর এর মধ্যেই ওর ঘরের কাজ শেখা হবে। মেঘ আজ সারাদিন ঘুমায়নি। বিকালে ঢুলু তাড়াতাড়ি কিছু নাস্তা বানাচ্ছে ওর জন্য। একটু ঠান্ডা কিছু করতে চাই, যে গরম। খাবার জিনিস ভেজা থাকলে আমার ভালো লাগে না, হোক সে খাবার অথবা বাটি বা ছুরি। খুব মুছতে হয় আমার। এটা আমার বদভ্যাসই বলতে পারেন। জানি না, আমাকে মুছতেই হয়। এই যে ছুরিটা বারবার করে মুছে নিচ্ছি, ফলগুলোও মুছে নিচ্ছি। এগুলো সব একবার কলের পানি, তারপর ফিল্টার পানি দিয়ে ধোয়া। আমাদের দেশে জুতোগুলো আসলে সুন্দর এসি রুমে থাকলে পরেও শাক সবজি খাবার ফল এগুলো বাজারে কিন্তু মাটিতেই পড়ে থাকে মোস্ট অফ দ্য টাইম। পুরোটা আনার প্রয়োজন হবে না, তাই বাটির মধ্যে আমি একটু টিস্যু বিছিয়ে নিচ্ছি যাতে আনারটা ফ্রিজিং করতে পারি। কন্টেনারে টিস্যু বিছিয়ে রাখলে যেটা হয়, ফল বা সবজি অনেক দিন ঠিকঠাক থাকে। আমি এর আগে একটা ভিডিওতেও দেখিয়েছি কিভাবে আমি খাবার ফ্রিজে সংরক্ষণ করি। এতে অনেক দিন কিন্তু খাবারগুলো ফ্রেশ থাকে, মনে হয় এইমাত্র বাজার থেকে আনা হয়েছে। মেঘ ফল খুব পছন্দ করে। আমি এখন তার পছন্দের আনারটা কেটে নিচ্ছি। আপেলের অর্ধেক কিন্তু সে খেয়ে ফেলেছে এটা কাটতে কাটতে। এসব করতে করতে হঠাৎ মনে হয় কি যে আমরা যারা মা, আমাদের কখনোই ছুটি নেই, কখনো না। এবারে ফলগুলো মিলিয়ে নিচ্ছি। আজকে বাসায় যা ছিল তা দিয়ে তৈরি করছি। একটু পাউডার মিল্ক আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটু মজা লাগবার জন্য। চিনিটা লবণটা আলাদা করে বাবুকে সাধারণত দিই না, তবে আজকে একটু ব্যবহার করছি। দুধ, একটু লিকুইড দুধ দিয়েছি। তো লিকুইড দুধ মূলত আমরা একটা ডেইরি ফার্ম থেকে নিয়ে আসি। পাপি বুঝতেই পারছি না আমি। যাক, আমার মেহনত একদম সার্থক। আমার উদ্যোগ শখের ডিব্বার আজকে লাইভও ছিল। যারা যারা এখনও আমার পেজটা ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। দেখুন আমাকে কপি করছে কেমন করে। আমাদের এই ছোট ছোট কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফিজ।